এসএসসিজিএল তার নিজস্ব নোটিফিকেশন লঞ্চ করেছে। এসএসসি 2025 সিজিএলের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 14,582টা। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। আর প্রসেস হচ্ছে, অর্থাৎ এক্সাম প্রসেস হচ্ছে টায়ার 1 এবং টায়ার 2 দুবার তোমাদেরকে এক্সাম দেবে। প্রথম ধাপের এক্সাম হবে, তারপর আবার দ্বিতীয় ধাপের এক্সাম হবে। ফিস পেমেন্ট করতে হবে 100 টাকা এবং তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। ঠিক আছে। দ্বিতীয়, কিভাবে তোমাদের এক্সামের তারিখ কি, কবে অ্যাপ্লাই শুরু হয়েছে সেগুলো বলছি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন 9 তারিখ থেকে 4 তারিখ, 9/6/2025 থেকে 4/7/2025 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পাবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট ফর অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অনলাইন অ্যাপ্লিকেশন যে শেষ তারিখ সেটা হচ্ছে 4/7/2025, 23 ঘন্টা, অর্থাৎ রাত্রি 11টা অবধি। এবং তোমরা ফিস পেমেন্ট করতে 5 তারিখ অবধি, 5 তারিখ রাত্রি 11টা অবধি ফিস পেমেন্ট করতে, অর্থাৎ অনেক প্রবলেম হয়, অনেক সময় পেমেন্ট হয় না, সেই জন্য 5 তারিখ অবধি পেমেন্ট করতে পাবে। এবং অনলাইন এই যে এক্সাম, এই যে ফর্মটা ফিল আপ করলে সেটা তুমি কারেকশন করতে পারো 9 তারিখ, 9/7/2025 থেকে 11/7/2025 এর মধ্যে। টায়ার 1 এবং টায়ার 2 দুটো এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম। টায়ার 1 এক্সাম হবে 13ই আগস্ট থেকে 30ই আগস্টের মধ্যে এবং টায়ার 2 এক্সাম ডিসেম্বরে। আরও কিছু বিস্তারিত খবর জানতে হলে তোমরা হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো। বয়স সংক্রান্ত কিছু তথ্য দেখো, বলছে কিছু পোস্ট আছে যার জন্য বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। বয়স কত? 18 থেকে 27 বছর, অর্থাৎ বয়স হতে হবে, কিন্তু একটা নির্দিষ্ট তারিখ দেওয়া আছে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে হতে হবে। 2/8/1998 থেকে 1/8/2007 এর মধ্যে হতে হবে। কিছু পোস্ট আছে যেগুলো 20 থেকে 30 বছর, 2/8/1995 থেকে 1/8/2005 এর মধ্যে হতে হবে। আবার কিছু পোস্ট আছে 18 থেকে 30 বছর, 2/8/1995 থেকে 1/8/2007 মধ্যে হতে হবে। আবার কিছু পোস্ট আছে 18 থেকে 32 বছরের মধ্যে, তারা অ্যাপ্লাই করতে হবে। তাদের বয়স হতে হবে 2/8/1993 থেকে 1/8/2007 মধ্যে। তাহলে এই সমস্ত বয়সগুলো মেনটেন করতে হবে। এজ রিল্যাক্সেশন, অর্থাৎ বয়সের যে ছাড়, দেখো কে কীরকম ছাড় পাবে। এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, পিবিবিডাব্লিউ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, জেনারেল আনরিজার্ভ কথার অর্থে জেনারেল, তারা 10 বছরের জন্য ছাড় পাবে। যারা ওবিসি হ্যান্ডিক্যাপ তারা 13 বছরের জন্য ছাড় পাবে। যারা এসসি এসটি হ্যান্ডিক্যাপ তারা 15 বছরের জন্য ছাড় পাবে। এছাড়া এক্স সার্ভিসম্যান 3 বছরের জন্য। মিলিটারি সার্ভিস রেন্ডেড ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ অফ 1/8/2025 3 বছরের। এছাড়া আরও ছাড়া আছে ডিফেন্স পার্সোনাল ডিসেবলড ইন অপারেশন ডিউরিং হস্টিলিটিস, মানে অর্থাৎ ডিফেন্সে যারা চাকরি করে এবং ওখানে গিয়ে কোনো কারণে হয়তো গুলি লেগেছে বা কিছু হয়েছে, হাত পা ভেঙে গেছে, ডিসেবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপ হয়েছে, তারা 3 বছরের জন্য ছাড় পাবে। এছাড়া আরও একটা পোস্ট আছে যারা ওই এক হিসাবে যারা যদি এসসি থাকে তাহলে তারা 8 বছরের জন্য ছাড় পাবে। এবার বলছে আর গ্রুপ সি, যে গ্রুপ সি পোস্ট আছে, এই গ্রুপ সি পোস্টের জন্য আরও কিছু আছে যারা সে একই, কিন্তু এটাও এজ রিল্যাক্সেশন। এদের কি যে 40 বছর অবধি হলেও তারা অ্যাপ্লাই করতে পাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ 40 বছর হলে অ্যাপ্লাই করতে পাবে। এসসি এসটিরা 45 বছর হলে পাবে। উইডোস ডিভোর্স ওমেন, বিধবা বা যারা ডিভোর্সি, তারা সেই সমস্ত মহিলারাও 35 বছর অবধি অ্যাপ্লাই করতে হবে, 35 বছর বয়স অবধি। একইভাবে উইডোজ ডিভোর্স ওমেন এসসি এসটি হলে তারা 40 বছর অবধি অ্যাপ্লাই করতে পাবে। এবার আমরা জেনে নেব কিছু পোস্ট সম্বন্ধে, তার পে স্কেল কীরকম, ঠিক আছে, বয়স সংক্রান্ত কিছু তথ্য। দেখো, নেম অফ দ্য পোস্ট দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিস গ্রুপ বি। এজ লিমিট হচ্ছে 20 থেকে 30 বছর। এদের পে স্কেল হচ্ছে 44,900 থেকে 14,000, হ্যাঁ 1,42,400 অব্দি, ঠিক আছে, 44,900 থেকে 1,42,400 অব্দি। এই সময় এখানে যতগুলো পোস্ট আছে ততগুলো পোস্ট কিন্তু তোমার, এটা হচ্ছে পে স্কেল। যারা তারা একটু ভিডিওকে পজ করে দেখে নেবে এবং বুঝতে পারবে। দ্বিতীয় পে স্কেল হচ্ছে
যে কত এইটা 35,400 থেকে 1,12,400 অব্দি, ঠিক আছে। স্পেস স্কেল একই সিস্টেম গ্রুপ বি অফিসারদের জন্য। এখানে কী কী আছে, ডিভিশনাল অ্যাকাউন্ট, সাব ইন্সপেক্টর, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড 2, অফিসার সুপারিনটেন্ডেন্ট, সমস্ত আছে। তাদের কিন্তু স্পেস স্কেল 35,400 থেকে 1,12,400 অব্দি। তারপরে পে লেভেল 5, অর্থাৎ এটা একই পোস্ট একই, তোমার একটু একটু করে যাদের পোস্ট কমে আসছে তাদের পে স্কেল 29,200 থেকে 92,300 অব্দি। পে স্কেল 29,200 থেকে 92,300 অব্দি। কি অডিটর, সবগুলো অডিটর, ঠিক আছে। আন্ডার C&AG, CGDA, মিনিস্ট্রি ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টেন্ট আন্ডার CAG, অ্যাকাউন্টেন্ট, কন্ট্রোল জেনারেল অ্যাকাউন্টেন্ট, সেগুলো গ্রুপ সির। আর নিয়ে হচ্ছে 29,200 থেকে 92,300 অব্দি। একইভাবে গ্রুপ সির পে লেভেল 4 25,500 থেকে 81,100। কোন পোস্টগুলো? পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, ঠিক আছে। সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এগুলোর জন্য হচ্ছে 25,500 থেকে 81,100 অব্দি। এটা 25,500 থেকে 81,100 অব্দি, ঠিক আছে। তোমরা পোস্টগুলো ভালো করে দেখে নিতে পারো। পরীক্ষা কীরকম হবে, ঠিক আছে। দেখো টোটাল 4টে সাবজেক্ট পরীক্ষা। একটা আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর ইংলিশ কম্প্রিহেনশন। জেনারেল ইন্টেলিজেন্সে কোশ্চেন হবে 25টি, জেনারেল অ্যাওয়ারনেসে কোশ্চেন হবে 25টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কোশ্চেন হবে 25টি, আর ইংলিশ কম্প্রিহেনশন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কথা হতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স, ঠিক আছে। তো টোটাল 25টি করে প্রশ্ন হবে, টোটাল প্রশ্ন হবে 100টা, এবং পরীক্ষা হবে 200 নম্বরের। প্রত্যেকটা 25টি করে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে, তাহলে টোটাল এক্সাম হবে 200 নম্বর। এবং সেই এক্সামের জন্য টাইম থাকবে কিন্তু 1 ঘন্টা টাইম থাকবে। এবং যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য থাকবে 1 ঘন্টা 20 মিনিট, তাদের জন্য থাকবে 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। অর্থাৎ 80 মিনিট, আমাদের থাকবে 60 মিনিট টাইম। আর যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য থাকবে 80 মিনিট টাইম। টায়ার 2তে দেখিনি কীরকম হবে। টায়ার 2, টায়ার 2তে পেপার 1 পেপার 2 দুটো এক্সাম। সেকশন 1-এ বলছে সেশন 2 hours and 15 minutes। সেকশন 1-এ কী আছে? ম্যাথামেটিক্যাল এবিলিটিস, বি হচ্ছে রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। সেকশন 2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং জেনারেল অ্যাওয়ারনেস। সেকশন 1-এ 30 টোটাল 60টি কোশ্চেন থাকবে, এবং এক্সাম হবে 180 নম্বর, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 180 নম্বর, 3 নম্বর করে, অর্থাৎ প্রত্যেক কোশ্চেন পিছু 3 নম্বর করে। টাইম হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। সেকশন 2-তে একই সিস্টেম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এবং জেনারেল অ্যাওয়ারনেস। টোটাল কোশ্চেন হচ্ছে 70টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে 45টি, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 25টি, টোটাল কোশ্চেন হচ্ছে 70টি। একইভাবে 3 নম্বরের, প্রত্যেকটা কোশ্চেন পর্যন্ত 3 নম্বর, অর্থাৎ 210 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। টাইম সেম, 1 ঘন্টা। সেকশন 3 কম্পিউটার নলেজ টেস্ট, 20 নম্বরের কম্পিউটার নলেজ টেস্ট হবে। মার্কস হচ্ছে 3 নম্বর কথা, 60 মার্কস। এর জন্য টাইম থাকে 15 মিনিট, ঠিক আছে। 15 মিনিট কী সেকশন 2-তে 15 মিনিট টাইম থাকবে। আবার সেকশন আইপি, ডাটা এন্ট্রি স্পিড, অনলি ডাটা এন্ট্রি ট্যাক্স, যারা ডাটা এন্ট্রি ট্যাক্সের জন্য এটা হবে সেই জন্য এটারও কিন্তু টাইমিং হচ্ছে 15 মিনিট। পেপার 2 স্ট্যাটিস্টিক্স, 100 নম্বর পরীক্ষা হবে, টোটাল কোশ্চেন হচ্ছে 100টা, ঠিক আছে। পরীক্ষা হবে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 2 নম্বর করে, পরীক্ষা হবে 200 নম্বরে। এর জন্য টাইম হচ্ছে 2 আওয়ার্স, এর জন্য টাইম হচ্ছে 2 আওয়ার্স। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তার জন্য আরও 40 মিনিট বেশি, 2 আওয়ার্স 40 মিনিট। তো এ হচ্ছে বিষয়। যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করতে ইচ্ছুক, মানে এখন তো কাজে সবাই অ্যাপ্লাই করবে, যেহেতু এখন খুবই চাহিদা, ভ্যাকান্সি বেরোয় না বলতে গেলে, যেটুকু ভ্যাকান্সি বেরোচ্ছে সবাই অ্যাপ্লাই করবে, সবাই অ্যাপ্লাই করো। আর আমার পেজটিকে ফলো করতে থাকো। এখানে আমি চাকরির যে সমস্ত চাকরি
এর ভ্যাকান্সিগুলো আসছে, সেগুলো আপলোড করতে থাকবো এবং তোমাদের সুবিধার্থে আরও ম্যাথমেটিক্সের কোশ্চেন, এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস, বিভিন্ন ধরনের কোশ্চেন আমি কিন্তু এখানে আপলোড করি ছোটো ছোটো প্রসেসে, একটা দুটো করে। অবশ্যই তোমরা সেটাকে দেখবে, দেখো, লাইক করো, শেয়ার করো এবং সবাইকে, তোমার বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে তারা সেটা দেখার সুযোগ পায়, জানার সুযোগ পায়। ঠিক আছে, নমস্কার।